হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পার্ট 1-এ দেখিয়েছিলাম যে আজকে দুপুরবেলায় মামাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল। আর যারা যারা আমার পার্ট 1-এর ভিডিওটা দেখোনি, আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এদিকে দেখো তোমরা, দুপুর থেকে এই যে বৃষ্টিটা চলছে এখনো পর্যন্তই থামেনি। এই হালকা বৃষ্টির ছোঁয়ার সাথে দুপুরের খাওয়া দাওয়ার পর আমি শুরু করছি পার্ট 2 ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থেকে। আজকে সন্ধ্যেবেলায় বেশ জমজমাটি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে বিরিয়ানি। আর এদিকে সবাই মিলে আমরা বসে পড়েছি মশলাপাতি কাটাকুটি করতে। তো কাটাকুটি কম হচ্ছে, দাদা যেসব কথা হাসির ছলে বলছে, আমাদের তো তার কথা শুনে প্রায় হেসে হেসে পেটে ব্যথা ধরে গেছে। তো আমি বলবো না যে দাদা কি কথা বলছে, তো তোমরাই শুনে নাও দাদা কি বলছে। कैमरामैन जल्दी से फोकस करो, ऐसा पकड़ते ये क्या है? कांदा। क्या कहते हैं? बोलना है कांदा। ऐसा पकड़ना, और ये चॉपिंग बोर्ड थोड़ा टल टल कर रहा है, इसने पी रखा है। ये क्या है? कौन सा पौवा मारा है पता? सस्ता नशा करके आया पक्का 100%। पकड़ना किसको? चाकू को। तो ये हो गया हमारा क्या? चाकू। ऐसा पकड़ते हैं, क्या पकड़ते हैं? कांदा को ऐसे 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 कर दिया, ऐसे घोप दिया। তো বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ দাদা ঠিক কি পরিমাণে কমেডি করছে। তো আরো শুনতে থাকো, আরো কি কি বলছে দাদা। ऐसा पहले ऐसे काटो, ठीक है? फिर ऐसे ऐसे देखो, एक तो इधर से मारा तो उसका बच्चा निकल आया, ठीक है? अब ऐसे कांदा को ऐसे पकड़ने का, ऐसे उंगली डाल लेगा, ऐसे डालेगा तो उंगली ना काटेगा, घोंपने का ऐसे घोंप 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 घोंप। দাদার কমেডি দেখতে দেখতে তো আমাদের সবারই হেসে হেসে পেটে ব্যথা ধরেছে। আবার একটা কি কথা নিয়ে হাসাহাসি চলছে জানো? কথাটা হচ্ছে যে মাকে আজকে সকালবেলা এটা সাম্বার চালাতে বলা হচ্ছিল, মা গেছিল সাম্বার চালাতে। তো মা তার গিয়ে খালি লাল সুইচই টিপে যাচ্ছে। তো লাল সুইচ টিপলে তো আর সাম্বার তো চলে না মোটে। দিয়ে আবার লোককে ডেকে বলছে আমার ঘরে সাম্বারটা চলছে না, কেন বলতো? আবার এসে যখন দেখে যে লাল সুইচই টেপার জন্য সাম্বার চলছে না, তাই দাদাকেও বলাচ্ছে তোকে আর সাম্বার চালাতে হবে না, তুই আবার গিয়ে লাল সুইচই টিপ। আর দাদা চলে এলো কমেডি করতে। হ্যাঁ ঠিক আছে ना, इसको कहते हैं अंडोस। अंडोस पहले क्या करेंगे? इंग्लिश में क्या कहते हैं इसको? गार्लिक का जिंजर कहते हैं। पहले इसका पतला पतला पापड़ निकालेंगे, मीन्स जूलियन। फिर इसका हम क्या करेंगे? जूलियन निकालेंगे। जूलियन, जूलियन मतलब किसको कहता पता है? जुको को, जुको को, जुको 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 मीन्स नमक लगाएंगे पूरा पतला 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 पतला, ठीक है? ऐसे निकाल के ऐसे रखने का, फिर इसको घुमाने का। अच्छा ठीक है, जैसे बच्चों का पिछवाड़ा घुमाते हैं। যাই হোক, আর কমেডিটা বেশি বড় করব না, তোমাদেরও দেখতে দেখতে বোরই লাগবে, তো তার জন্য আর বেশি করলাম না। তো এবার চলো দেখা যাক কি কি মশলাপাতি কাটাকুটি হয়েছে, তোমাদেরকে দেখাই। তো গাইস, এদিকে বিরিয়ানি সব রকমের মশলাপাতি কাটাকুটি হয়ে গেছে। এই যে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, বিরিয়ানিতে যে পড়বে আলু, বড় বড় সাইজের আলু কাটা হয়েছে বিরিয়ানি। আর এদিকে মাংস ম্যারিনেট করে রাখা আছে, 1 ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে দাদা বললো থাকবে, ওই জন্য আগে থেকে সে মাখিয়ে দিয়ে চলে গেছে। কি কি দিয়েছে আমি ঠিক জানি না, আশা করছি রসুন পেস্ট, দই, আরো কি কি মশলাপাতি দিয়েছে। যখন মাখিয়েছিল আমি এখানে ছিলামই না। আর এই যে বিরিয়ানির রাইস, যেটা এখনো পর্যন্ত ভেজানো হয়নি, ভেজানো হবে, 8 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। তো দাদাই নিয়ে সবটা করবে। তো সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাইকে চা আর পাঁপড় ভাজা দেওয়া হয়েছিল, তো সেইখান থেকে একটা পাঁপড় ভাজা খেতে তোমাদের দাদা ভাই দিদাকে বলছে যে আমাকে দিলে পাঁপড় ভাজা খেতে, কিন্তু সবই তো খেয়ে নিল তোমার মেয়ে। তো আমি বললাম কোথায় আমি সবটা খেলাম, আমি তো একটাই নিলাম, তুমি এরকম বলছো। বলছে না না বাবা, তুমি সবটা খেয়ে নাও, আর যা আছে আমি যদি খাই তোমার আবার লোভ টোপ থেকে গেলে আমাকে আবার বাথরুম থেকে ঘর হতে হবে, আমি বাবা এত সব করতে পারবো না। তোমাদের দাদা ভাই এরকম আমার সাথে সবসময়ই লাগিয়ে থাকে। তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পরে এদিকে আমি চলে এলাম, পাপান সোনার আবদার হলো কেক খাবে। তো এই কেকটা যে তোমাদের দাদা ভাই এসছিল, কেকটা নিয়ে এসছিল, তার এইসব কেক আবার খুবই পছন্দের।
ওই জন্য এই কেকটা কেটে একটু পাপানকে দিচ্ছি। আর আমার পাশে এখানে মাসির ছেলেও দাঁড়িয়ে আছে, মাসির ছেলেকেও একটু কেটে দিয়ে দিলাম। আমি সেদিকে পাপানকে খেতে দিতে এদিকে এসে দেখি দাদা রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না বসিয়েছে, প্রথমে মাংসটা যে করবে ওই জন্য ভালো করে পেঁয়াজ হরি দিয়ে কষিয়ে নিচ্ছে, আগে মাংসটা রান্না করে নেবে। আর এদিকে চেয়ারে সব রকমের মশলাপাতি রাখানো আছে। তো চলো এবার কিভাবে রান্নাটা করে দেখা। আজকে এই রান্না বান্নাটা হচ্ছে বিরিয়ানি, যেটা রান্না করছে আমার দাদা। রান্নাটা হচ্ছে কারণ দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল যে বোন তুই কি খাবি বল। তো আমার একটু বরাবরই বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই না কেন, যে কোনো রেস্টুরেন্টে আগে খুঁজি বিরিয়ানিটা আছে নাকি। আমাকে বিরিয়ানি যেরকম ভাবে রান্না করে দিক না কেন কেউ, আমি বিরিয়ানিটা খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তো ওই জন্য দাদাকে বললাম হোক ঠিক আছে তুই তাহলে বিরিয়ানি করেই খাওয়া। তো ওই জন্য দাদা বসে গেছে আজকে আমার জন্য বিরিয়ানি করতে। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মামা মামিও চলে এসছেন আজকে। আর মাসি এদিকে বসে উনুনে বিরিয়ানির যে আলুগুলো ওগুলো ভালো করে ভেজে নিচ্ছে। মাসি এদিকে উনুনে আলু ভাজছে আর আমরা সবাই মিলে উনুনের চারধার ঘিরে বসে পড়েছি। আর এদিকে আমার বোন পুরো পাগলের মতন তো হয়ে গেছে, চুল টুল যেভাবে সামনে নিয়েছে আর তার উপরে মুখে চাদর ঘুরিয়ে নিচ্ছে। আমি আবার ভাবলাম এই পাগল টাগল হয়ে গেল নাকি। এদিকে বোনের পাগলামি দেখতে দেখতে রশিয়াও চেঞ্জ হয়ে গেছে। আগে রান্না করছিল দাদা, তারপরে ধরে নিলেন খুন্তি আমার মামা। তো মামাও বিরিয়ানি খুবই ভালো রান্না করে। এর আগেও আমি খেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে, মামা একবার বিরিয়ানি করে খাইয়েছিল, খুবই ভালো রান্না করেছিল মামা। তো মামাকে আমি বলেছি আমাকে একবার মোমো করে খাওয়াতে। তো দেখা যাক মামা কবে করে খাওয়াই আমাকে। এদিকে ঠিক কে রান্না করছে আমি ঠিক বুঝতে পারছি না, একবার দেখছি মামা খুন্তি ধরছে, একবার দাদা খুন্তি ধরছে। তো যাই হোক তারা আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পেলেই হলো, কে রান্না করলো সেটা বেশি জরুরি না। আর ইনি হচ্ছেন আমার মামি, যিনি হেসে পুরো লুটোপুটি খাচ্ছে। আর যেহেতু এখানে রান্না বান্নাটা খুব কমই হচ্ছে, হাসি ঠাট্টাটা প্রচন্ড পরিমাণে হচ্ছে। আর একসাথে যেহেতু সবাই মিলে এক জায়গায় জমায়েত হয়েছি প্রচন্ড পরিমাণে, সেজন্য হাসি ঠাট্টাটাই হচ্ছে। আর সবাই মিলে দাঁড়িয়ে গেছি গ্যাসের চারধার, যে ঠিক কিভাবে রান্না বান্নাটা হচ্ছে, আদৌ খেতে পারবো কিনা সেটাই দেখতে। মাংস করে নেওয়ার পর এবার এখানে বসিয়ে দেওয়া হয়েছে গরম জল। যেহেতু জলটা একটু ভালো করে ফুটে যাবে দিলে তারপরে দিয়ে দেওয়া হবে বিরিয়ানির চাল। আর এদিকে এই যে কড়াই মাংস হয়ে গেছে রাখা আছে, আর সেদিকে মা ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছে, তারপরে বসে বসে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে, দিলে বিরিয়ানিতে পড়ছে। সেদিকে দাদা আর মামা রান্না বান্না করছে, আর এদিকে আমরা সব বোনেরা মিলে ছাদের উপরে এসে একটু নাচ গান, মানে একটু আনন্দটাই করছি আর কি, যেটা আমরা সবসময় একসাথে জমায়েত হলে করে থাকি। সবাই মিলে ছাদের উপরে নাচ গান করতে করতে এদিকে দাদা আর মামা দেখি বিরিয়ানির চাল সেদ্ধ করে বিরিয়ানি লেয়ার দিয়ে দমে এখন বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম একটু বিরিয়ানি লেয়ারটা দেওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিব। তো ভাগ্যই নেই, মামারা কখন বসিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম অবশ্য ডাকতে, তাদেরও কাজের চাপে তাদেরও মনে নেই। তো ঠিক আছে, এর পরের বারে যেবারই বিরিয়ানি হবেই আমি অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। পাপান কি করছো? অগি দেখছো? তুমি কি করছো গো? কি করছো? আমি বসে বসে খাওয়ার জন্য ওয়েট করছি। কি খাবে? এই যে বাড়িতে কি রান্না হচ্ছে। এই যে আমাদের এদিকে এবার বিরিয়ানি পুরোপুরি রেডি। তো 1 2 3 টানটা, এই হচ্ছে আমাদের বিরিয়ানি আজকের। উফ, বিরিয়ানিটা দেখতে যা হয়েছে না, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে মাসি তৈরি করে নিচ্ছে বিরিয়ানির সাথে যে রায়তাটা খাওয়াবে, ওই রায়তা। বিরিয়ানির সাথে ঠিক রায়তাটা না হলেও ঠিক জমে না, তাই জন্য মাসি এদিকে শসা কুচি নিয়েছে, পেঁয়াজও কুচিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা, সব রকমের যা যা রায়তায় লাগে সবগুলোই কুচিয়ে নিয়েছে। তো এবার দই দিয়ে ভালো করে একটু মাখিয়েও নিয়েছে। মাসিদের রায়তা মাখানো দেখে আমার আর বোনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগলো। দুষ্টু বুদ্ধিটা কি, যে মামাকে একটু বেশি করে লবণ দিয়ে রায়তাটা টেস্ট করাবো, দেখা যাক মামার রিয়াকশনটা কি ঠিক থাকে না কেমন হয়। তো মামাকে দেওয়ার পরে মামার তোর কোনো রিয়াকশনই নেই। তো মামাকে বলতে মামা বলছে হাই রে তোরা লবণ দিয়েছিস, কই আমি তো বুঝতে পারিনি। সেই একই দুষ্টু বুদ্ধিটা আমার বোন তার জামাইবুর সাথে করেছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশনটা সেই সময় আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, আর মামা এদিকে পরিবেশন করে দিচ্ছে একে একে সবার জন্য। এবার সবাই বসে পড়েছে খেতে। তো এবার সবার মুখ থেকেও শুনে নাও যে রান্নাটা ঠিক কেমন হয়েছে।
বাবা কেমন হয়েছে? মামি ভাই কি গো টেস্ট কেমন হয়েছে? তোমার রিভিউ রমেন, তোমার ভয়েই রান্নাটা হয়েছে, তুমি যেহেতু ঝাল খাও না। আচ্ছা নিজে রান্না করেছো, নিজে কিরকম লাগছে বলো, মুখ উঠিয়ে বলো, দাঁড়াও বলো। মেসো থালা তো পুরো ফাঁকা, এবারটা দাও কতটা ভালো। শালা বাবু আর মামা মামা শ্বশুর মিলে করেছে। কতটা ভালো প্লেটটা, মামা শ্বশুর বলা যাবে না, মামা। আচ্ছা হোক ঠিক আছে, মামা শ্বশুর বলতে মামার খুব পরিমাণে, এই যে মামা, এই যে মামার এখন খুবই রাগ হয়েছে, তাই জন্য মামা শ্বশুর আর বলা যাবে না। রাগ নয় মানে বুড়োর প্রজাতিতে বলো ভালো হয়েছে। কতটা ভালো, এক্সাইটমেন্টটা বলো। ভালো এই কেক দেখলে তাহলে জামাটা তুলো, পেটটা দেখি, দর্শকরাও দেখতে চায়। এই যে ভালো, কতটা ভালো তাই এবার চেটে খাওয়া চাই। মামা শ্বশুর বলতে এত রাগ কেন? একদমই না, সম্পর্কে শ্বশুর হও, ওই জন্য মামা শ্বশুর বলা হলো আর কি। আচ্ছা তাহলে গলে গলে ভাব একদম। তো বলো নিজের রান্না নিজের কতটা কতটা ভালো হয়েছে। আমাকে তো ভালো লাগছে, আর কাউকে কিরকম লাগছে এটা আমি কি করে বলবো। সে তো অবশ্যই। আমাকে ভালো লাগছে। আপনার মুখ শুকনো কেন বলুন, বলুন কেন নেই? কি দুঃখ, কিসের দুঃখ, কতটা দুঃখ? লজ্জা লাগছে? তাহলে ওজন একটা দাড়ি পাল্লা না, তার ঠিক কতটা লজ্জা লাগছে দাড়ি পাল্লায় মাপ। দাড়ি পাল্লা একটা আনি, এটা কি একটু হাতটা সরালে দর্শকরাও তোমার মুখটা দেখতে পাবে। তুমি কি হয়ে গেছো? স্পাইডারম্যান হয়ে গেছো। কই স্পাইডারম্যানের তুমি, তোমার জামা কই? মামা মামিদের খাওয়া দাওয়ার পর এবার মামা মামিরা বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাবে বলে। এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো মামা মামিদের ছেড়ে দেওয়ার পরে তারপরে আমরা খেতে বসাবো। মামা মামিরা চলে যাওয়ার পরে এখানে তোমাদের বৌদি ভাই, আমার শালি আর আমার শালাবাবু তিনজনেই খেতে বসে গেছে, তাই ক্যামেরাটা আমি এখন করছি। ক্যামেরা করতে করতে এই যে এখানে সামনে বসছে আমার এক আদরের শালি, তার সঙ্গে আমি একটু মজা করছি। ও বাবু সোনা, ভাইরাল শট। বাবু সোনা বলো, ক্যামেরাম্যান ফোকাস, কেমন হয়েছে? আমার তো বরাবরই বিরিয়ানি প্রিয়। রাধুনে আমার তো, আমি কি বলবো, আমি তো রান্না করেছি। মাসি ভালো হয়েছে দিদা, আরে মুখ ঢাকা যাচ্ছে না। দারুণ বলো দারুণ। মা মা আরে ঠুকাও দেখি কিরকম বাজাচ্ছিলে। আমাদের লজ্জা লাগে। আরে কর, সে দেখি ঠিক আছে। মুখ দেখাবো না, মুখ দেখাবো না, মুখ দেখানো হবে না, দেখো এইটা এইটা বাজাও, আমি মুখ দেখাচ্ছি না। এই এরকম মুখ দেখানো হবে না। আর এটা হচ্ছে বিরিয়ানি। খেয়ে নাও। হ্যাঁ জামাই পড়ে গেল, সব তো জামাই পড়ে গেল। সোয়েটারটাকে নোংরা করে দিল ছেলেটা। তো বন্ধুরা এই যে রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এখন যাব ঘুমোতে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।
আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছবে। আর হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবারকে অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। তো আজকের মতন টাটা, আবার আসবো অন্য আরেকদিন মজাদার ব্লগ নিয়ে। গুড নাইট।